ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال الله تعالى اصبروا إن الله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم الصبر نصف الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم الصبر كنز من كنوز الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মাহিনী যজ্ঞশাল বাইতুল আমান আদর্শ দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 15তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ ওয়াইজিনবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে মদিনার এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। তো কর্তৃপক্ষের কোনো দোষ নেই, শুধু সময় স্বল্পতার কারণে হয়তো অল্প সময়ে মিলন মেলা সাঙ্গ হবে। কি আপনারা কি রাগ করবেন? আর আমার শরীরও বেশি ভালো নাই, তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ওয়াদা যাতে পূরণ করতে পারি। আমিন। আজকে আমি সবর শকর নিয়ে একটু কথা বলবো। সবর ও শকর, একটু আমার সাথে কথা বলেন। সবর ও, আর আমরা তো ধৈর্য ধারণ করতে পারি না। হুজুর কয় আর সবরু নেসফুল ঈমান, ঈমানের অর্ধেক হচ্ছে সবর। ঈমানের অর্ধেক তো সবর আমাদের মাঝে আসেনি আসলে। দোহারিকে বাদ দিতে দেরি হলে বোঝা যায়
মুহিকে দাগেল মাদ্রাসা এত নোয়া ছড়ি যায় আজ হিসাবে 10টা মিনিট দেরি নাতিনিরে বলে নাই দাও তোর মা কই আয় একবার রাত কই ইতি কই আস্তে মিছিল দিলে তোকে সময় যাবে আর কিচ্ছু হইতো না হাতে কুত্তে কুত্তে হয়ে যায় খানার লাগে ঠিক না সবর যারা সবর করব তা করে আল্লাহ নিয়ামত বাড়াই দিব তাকে সওয়াব বেশি হইব সুবহানাল্লাহ থাক না কাইলে বের নাই কই যাস জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় as-sabru kanzun min kunuzil জান্নাহ জান্নাতের গুপ্তধন আলমারির ডয়ারের ভিতরে একটা গুপ্তধন আছে গুপ্তধনের নাম সবর কি যারা ধৈর্য ধারণ করব আল্লাহ তা করে ওই জান্নাত নিয়ে পৌঁছাইব ইনশাআল্লাহ সবর করবেন তো হারবেন নি মা গো আই হেতেন বাজে আর যদি কেউ ফেলাস দিল নবিজ্ঞা টান দেয় কথা কয় না নবিজ্ঞা টান দিলে যদি ফ্লাশ দিয়ে ধরি কবেলা আব্বা ওই মানে ব্যাগের আব্বা হান্নকালি যদি কয় এইটা টান দিয়ে অল্প দূরের দিকে খোলে নকিজ্ঞা যদি কন বেলা আল্লাহ আমার নকিটা টান দি যদি কন বেলা আল্লাহ কই মান্নাকালি আর আল্লাহ না ব্যাগের আল্লাহ নাউজুবিল্লাহ আরবি না সবর করতি আরবি সাবাইডস চীন দেশে আঙ্গত 30 লাখ মুসলমানের মারিয়ে লেতে আছে ফেসবুকে সেদিন না দেখছি গলার মধ্যে ইয়া লাগাইছে এই বেল বেল দেখছো তুই তোরা কারা কারা আচ্ছা আপনার বেল এটা এমন কায়দা লাগাইছে ফিসে আপ হ্যান্ড কাপ দিয়ে লাগাইছে লাগাই বেল্টের ইন্দি অটো সিস্টেম ছুরি দুইটা ফাঁদা দিয়েছে আর দুইয়ের নিচের দিকে ছুরি কোয়ার সাইরান তো ডকল গেলে অটো সিস্টেম ফাঁদা যায় তো কেন ইমানটা রাখবি আর নিজের যাব নিজ ঠিক নিও লজ্জাস্থানে কারেন্টের শর্ট লাগা তুই তো যজ্ঞশাল উইছিলি আমারডি আমরা দিছো তার লাইয়া আবার তোর জাগা মতে নুন মধ্যে দিছে কামড় এতে আমার জানের আশা শাড়ি হড়ি শেষ কামড় দিছে কি হিমবা কামড় দিছে তুই তো নুনের মধ্যে হিমবা কামড় সহ্য করতে পারছিস তো তা করে এভাবে কারেন্টের হিট দিতে আছে ইমানটা কেন রাও ঠিকই না এই জন্য আল্লাহরে ফোন করবি মাবুদ আয় দুর্বল মুমিন আমরা আরে কষ্ট দিয়ে না পরীক্ষা করিয়েন না আমরা আরে ইমানের সহিত মরণ দিয়ে আমি যাতে নবীজির প্রেমটা কলজাত লই যজ্ঞশাল ছুঁইতে পারি আমরা আরে কোদের সুযোগ দিয়ে লক্ষ কোটি কোটি মুসলমান পরীক্ষার সম্মুখীন ঠিক নেই তুই তো হজরের নওয়াজের পরীক্ষাটাও দ্বিতীয় অবস্থা মুয়াজ্জিনকে আসসালাতু গায়রু মিনান নাও এত কম্বল টানি ধরে বড় কইছে আল্লাহ জয়েন্ট ধরে টিভি দাও ঠিক নিও তুই সাধারণ আরামিয়ানের তো লাতি দ্বিতীয় অবস্থা কি এর ফেলাসের টান সহ্য করবি কথা কম এই জন্য আল্লাহর কাছে দোয়া করবানি আর নিয়ামতের শুকরিয়া করলে নিয়ামত বাড়াই দিব সুবহানাল্লাহ থাকবে না নিয়ামতের শুকরিয়া করবে আহার এটা লং আলোচনা নিয়ামতের শুকরিয়া করলে আল্লাহ খুশি হয় সুখে দুঃখে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আল্লাহরে কি থ্যাংক ইউ আমরা শুকরিয়া দিই না আমাদের কারণ হলো আমরা নিয়ামতের মূল্য জানি না মূল্য আঙ্গ ফাঁসর গেলাম আর কি এত জুয়া গেলে তিন কানি বেশি এলেছে ককানি তো এবার শেষ বয়সে চাকরি দিতে তুই আয় 5 ঘন্টা কিনছে কদ্দুর রে 5 ঘন্টা কিনছে কেনার পর প্রত্যেকদিন হজর হরি বাইসা জমিয়ান চাইতো যায় বুঝছেন নি ওরা আর পাইও না আরে আসিন ভাই হিসিদি তসবি লই জমিয়ান চাইতো যায় চাইলে লাইলান ঘুরি চা ব্যাগে কিও নাম কইতাম না ওরা তো নেটে নাম এটা যাবে ঠিক নেই ওরা আর কই নেইব কিও গরু কারোকা
কয় ইয়ান নিজের পকেটের সাথে কিনছি তো ইয়ানের দাম ঠিক নেই। এই যে অক্সিজেন সিলিন্ডারটা আল্লাহ লাগাই রাখছে আজ পর্যন্ত জিব্রাইলের হাঁটাছি না তোর কোবাইটি হাঁটান তুই কিন্তু আল্লাহর একটা থ্যাংক ইউ দিচ্ছ তুই সত্যি যদি অক্সিজেন ইয়ান ঢাকা মেডিকেলে তুই কিনি গেতি তো কি হইতো অ্যাম্বুলেন্স তুই লই যেত ইয়ানে স্বাভাবিক সিলিন্ডার থেকে লইলে 200 টাকা 4800 টাকা আয় তো বিল আর এই কিন্তু আইসিইউ নি গো আইসিইউ এর ভিতরে হান্দাই খাইলে 3000 টাকা ঘন্টা কত রে তো কলাক টাকার অক্সিজেন ডেলি কাছে আল্লাহর একটা থ্যাংক ইউ দি সত্যি কসা থ্যাংক ইউ ঘটনা হলো মানুষ নেই আমাদের কদর বোঝে না এই মুহূর্তে যদি তোর টোনা তুই ধরস ভাই ধরস সাহা চিৎকার দিও ঠিক না তোর নন স্টপ লাগাই দিছি সিলিন্ডার আল্লাহকে বলতে কিচ্ছু চাই না তুই আর একটা থ্যাংক ইউ দে আলহামদুলিল্লাহ তোর মুখে দিয়ে আলহামদুলিল্লাহ নাই যারা আছে ঠিক আল্লাহ এত মুখ বেট খাই কি কাইতে তোর একটাই কথা এত কাইতে আর নাই আল্লাহ সাথে এসে কোনোটা হুজুরে যদি কইতো যেটা আনে একদিনে 4 মুঠ ভাত খাইবেন এক সপ্তাহে একটা আপেল খাইবেন আর বেশি কিছু খাইবেন না তো হুজুরেরা কইলে বুড়িগা দৈত্য 14 সালের বুড়িগা কোথায় আমি হুজুর আমার 4 হলা বিদেশ ফাইজলামি ভাইছো আমি এগারামে সারা দনি 3 কান্দি চাষা আর তুই বাত মাফি দাও কা কিন্তু ডাক্তার হিসাবে মাফি দিছে যেটা আপনার বেলে ডায়াবেটিস আপনার বেলে তো তুই এটা কও কা তোমার সর্বাবস্থা কইবে আলহামদুলিল্লাহ সর্বাবস্থা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা যদি তোমরা শুকরিয়া করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব যদি তোমরা কুফরি করো নিয়ামতের থ্যাংক ইউ না দিয়ে রিসিভ না করো আমি আল্লাহ আযাব বাড়াইয়া দেব বান্দা আযাব বাড়াইয়া দেব ঠিক না তাহলে সর্বাবস্থা কি সুখে দুঃখে যে অবস্থা থাকেন শুকরিয়া মাওলারে তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের আলামত হচ্ছে আলহামদুলিল্লাহ বলা তারা জান্নাতীরা জান্নাতের শ্রেণীতে হইলা রাখি হইলা রাখি কইব ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের জন্য যিনি আমাদের সাথে যে ওয়াদা করছেন পয়গম্বরদের মাধ্যমে আলেম ওলামাদের মাধ্যমে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের মাধ্যমে সেই ওয়াদাটা তিনি বাস্তবায়ন করেছেন আমাদেরকে জান্নাতে স্থান দিয়েছে জান্নাতীদের শেষ কথাও হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের চাইবার পর তারা কইবে মাবুদ আমাদের জীবন ধন্য আমরা আপনাকে আজকে জান্নাতে দেখতে পেলাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জান্নাতীদের শেষ কথা হবে এই জন্য যজ্ঞশাল যেগুন জান্নাতি এগুলোর যদি জিজ্ঞেস করি যারা কেমন আছেন মুস্কি হাসি দিকে আলহামদুলিল্লাহ এগুন জান্নাতি লোক সুবহানাল্লাহ থাক ফকট রায় দেখ জোর কবে না কিছু কথা কইবি তো মাহফিলে আইলে তোরে কি কালা জ্বরের ব্যারামে ধরে নিতে আদন এনে দি সাদওয়ানো গেলে এত সব পিকআপ শুরু হয়ে যাবে গেলা সমস আওয়াজ এবার টেলিভিশন আওয়াজ বাড়া লিকার কমা চিনি কমা টেবিল মোস কিরে ব্যাট কাসকা হাতের মুখে যান কই উড়ে মাহফিলে আইলে জুমার আলোচনা তাইলে এই এত রানের ভিতরে আদ দিন কুত্তা হলে ভাইবে মানুষ হরে শুনি আঙ্গো জয়কুশাল কুত্তার বাচ্চা কুত্তা রোডে বইয়ে দেন হাতের ননুকা করা দিয়ে সুন্দর করি বইয়ে সত্তার মানুষ বাংলাদেশের নহরে আরো মুরগি বিয়া লাগে হাতে বইয়ে ওই যুক্তি সাউগা দোয়া নাই তাইলে কিতা বুঝা যায় কুত্তা তো চার ক্লাস নিছে না আল্লাহ কই গুনে নাই আরো নামাইছি বালহুম আদাল সুম্মার আদাত না হু আসফালা পাই গুনের বহুত নিছে নামাজ
মহফিলও বইবেন একটু প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, তো টেনশন নিয়ে তো বইবে, ঠিক নিও আপনারা? ঠিক আছে, নিয়ে অন্য মাহফিলে ইচ্ছা করে। তাইলে জান্নাতীদের আলামত কি? আলহামদুলিল্লাহ বলা। সুখে দুঃখে কি বলবেন? আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুখে দুঃখে যদি কোন জান্নাতে একটা বিল্ডিং আনলে স্পেশাল বানাইব, আল্লাহ পাক রাজমিস্ত্রি ব্যবস্থা করে ফোন করিব। এটা হাদিসে এনে নাই তো করে বুঝাই পারলে কই রে ভাই, এই ব্যবস্থাটা যে খন্তা করে পূর্ণিমন্দির শাহসিমেন্ট লইয়া আচ্ছা আল্লাহ কিতা পরে যদি উত্তরে বিবলকে জান্নাতের বিবলকে বিল্ডিং একটা বানাইছি টাইলস মাইলস দিয়ে। এরপরে ফেরেশতারা আল্লাহরে ফোন করে, আল্লাহ বাড়িটার নাম কিতে দিতাম, কি বলা রেস্ট হাউস না ইকবেল্লা সন্দু না নুরজান কোনটা? পাহাড়ে এই বিল্ডিং এর নাম লেখ বাইতুল হামদ, প্রশংসার ঘর। তো ফেরেশতারা আবার আল্লাহ এটা কে থাকবে, কারে রাখবে? আরে বেটা এটা ত্রায়ুম যজ্ঞশাল হাজী হেদায়েতুল্লাহ কুদ্দুচ্ছা জসিম মারে কথা গো কি আমল কথারা সুখে দুঃখে আমার থ্যাংক ইউ দিছে। ও ফেরেশতা বুড়িগার নাতিকে পরশু মারা গেছে, বুড়িগারে জিজ্ঞেস করে কেমন আছেন? বুড়িগা মুসকি হাসি দিকে আলহামদুলিল্লাহ। 6 মাস আগে বুড়িগার ভোগা মরি গেছে, বুড়িগা তাহাজ্জুদের রুজু করতে যে ঠ্যাঙ্গান 2 খানি ভোলাগা বিদেশ ভিসা ক্যান্সেল, তারপরে তার মুস্কি হাসি লেগে থাকে। বাঙ্গরটা দেখা হলে যেটা কেমন আছেন মুস্কি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে যে মানুষটা আমার প্রশংসা করছে, যজ্ঞশালের এই মানুষগুলো আল্লাহ আমি আল্লাহ বাইতুল হামদ জান্নাত রেখে দিয়েছি। কইবেন নি আলহামদুলিল্লাহ? কইবেন নি? আপনারা তো নিয়ামত দাতার প্রশংসা করেন না, নিয়ামতের প্রশংসা করেন। হিমাচল করে ঢাকা গেরাম গেলে, টি শার্ট করে ঢাকা গেরাম গেলে কইস শালার গাড়ি রে, কিতা কয় শালার? আরোগ্য করে না আঙ্গুস্টার লাইনের ড্রাইভার সেরকম কাড়ি কুড়ি চালাইছে, লগের কাকা দূরু হিনু ইঞ্জিন দারুণ আগলের মাথা খারাপ আর কি। হাতে নিয়ামতের প্রশংসা করে। বিকেশে রংপুর তো আপনারা টেঁয়া দিছে যজ্ঞশাল কতু রংপুর তো আপনার টেঁয়া উঠেছেন বাঙ্গরটা হাতে যাই বিকেশ তো আন্দারে আপনার আব্দুল্লাহ ভাই লাগে ভাইও আন্নারে টেঁয়া দিছেন। টেঁয়াটা দিছে কে? তার বন্ধু। কে দিছে? কোনায়? রংপুরের বন্ধু, তার জন্য যজ্ঞশাল টাকা পাঠাইছে। থ্যাংক ইউ কি বিকেশ দোয়ানদার হাইব না বন্ধু হাইব? তোরে কত মহব্বত করি আল্লাহ। বাঙ্গর ডাকারাম তো ঢাকা গেরাম নিছে, হাতে বাসে তো নামি ওকে শালার গাড়ি রে, এটি কইবি থ্যাংক ইউ কারে দিবি? আল্লাহ আপনি মহব্বত করে আনছেন আমার। আল্লাহ কতবার অ্যাক্সিডেন্ট হইতে লাগছে, আপনি লোয়া লক করে ডিয়াতে লাইট শেষ আছে হুদায়াতে কিচ্ছু করে না, কারবার কিন্তু কান্নের হাত। আল্লাহু আকবার। বিমান টিমান যত কিছু সব এটি আল্লাহ চালায়। মানুষ তো বিমান উঠলিও যেন বিমান সাইরান চালা 5 নম্বর আনব হয়েছে। মালয়েশিয়া গেলাম, আরে কিতা বিমান বেড়া, মহিলারা হাফ প্যান্ট হিন্দিন না নুঙ্গি হিনছে, নুঙ্গি ছিলে নাই, আড়ে আড়ে ফাত করি এনে সব উদিল্লা বেগুন কি জিগির করবো, সব ইংরেজি জিগির করে। এক্সকিউজ মি হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই, সব কলপ মোতাবেক যেহেতিকর দিকে বিমানের করিডোরে কট 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 করে আল্লাহরে থ্যাংক ইউ দিবে। আল্লাহ সময় কই এদিন নাই আল্লাহ ইন্দোনেশিয়া একান্ত হচ্ছে আল্লাহ এমনি দিয়ে কেমনে বেল লাগে 13 মিনিটের মাথা বিমান কোন সাগরের সব তুরাত নিছে। মিকেলের ব্ল্যাক বক্সের কেবল কাট আল্লাহ মিকেল কো আল্লাহ ডিকে তো কাট বেটা 70 বিমান কোন আব্বা সালাহ সাইউ জনে বিমান ডুবতে লাগি নেটের ভিতরে চলিয়েছে তো মোবাইলে আবার লাইভ শোনা যায়, জিগির করে লাইলে লানটা সবা না খাইনি কোন মিনিট রলে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 ঠিক রে। আল্লাহ কে হেতে কোনে আসলি হেতে বিমান বই তুই আর একটা থ্যাংক ইউ দিতি। সুবহানাল্লাজি বিসমিল্লাহ সুবহানাল্লাজি সাক্কারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ঠিক না? হে সময় থ্যাংক ইউ দিতি, আমি আল্লাহ তোরে সেভ করতাম। বিমানের ডানালাকে ধরে জিজ্ঞাসা কি রাডারে নিয়ন্ত্রণ করে না, পাইলট এমরানে করে,
16 সালে যখন দ্বিতীয়বারের মতো হজে যায়, রাত 3টা ফ্লাইট, বাংলাদেশের বড় বিমান 777, 450 প্যাসেঞ্জার, জানালা দিয়ে দেখা যায় 60 হাত দূরে মনে হয় যেন সিগবাতির লাইট জ্বলে। এভাবে চোখে পানি রাখা যায় না। 33,000 ফুট উপরে বিমান চলে রে। এই মুহূর্তে যদি বিমানটা অ্যাক্সিডেন্ট হয়, নেপালের মতো পরিবার আগে চলে যাও। আল্লাহ আল্লাহ শানু গো নবীও জিজ্ঞেস করেন সাথের বিমানের ডানা রাখে ধরে রাখে, মা ইয়ামসিকুহুন্না ইল্লার রহমান, আমি রহমান আল্লাহ তাদের বিমানের ডানা ধরে রাখি। ধরে রাখে কে? হে আল্লাহর হাতে আলহামদুলিল্লাহ করতে এত শর্মা কাঙ্গো বাস সেরকম গোলামের রুটি আর কবি কানো দাও ডাল ডাল সিটিং ডাল আজকে চত্রি কান্ডাল না আরো কেডলি দে কবি আলহামদুলিল্লাহ বলবি। সকল নিয়ামতের মালিক কে? আল্লাহর একটা থ্যাংক ইউ দেচ্ছা মুসলমান। আয় হায় বাংলাটা বাজার তুই কামাইল তুই বুড়িয়া কাঁডল আনছে এত বড়, কত বড় রাত দিদি আজকে ইচ্ছত হাত খুলি লইয়া নেই মেয়ে গোলাম আইসো কত বড় কষ 200 টাকা কষ। রাত গেছে 12টা বাজে, বুড়িয়া রিক্সা একখান লইছে, জসিম্মার রিক্সা, যজ্ঞশাল আইব ওই মিরিক ফিল্ডের মাথা পর্যন্ত আয় রিক্সা আর আইয়ে না, কজাটা আর চাক্কা স্লিপ করে বাইরতাম না। তো যাক বুড়িয়া আড়ত দোয়া করে দিছে, ব্যাগ দোয়া করছে। এবার বুড়িয়া বাতি যা কামালের বলা, কামালের এতের খাল না কিন্তু ফিকে আছে, এতের 50 আছে সিটিংয়ে, ঠিক নিও। এবার কামালের মা করে জড়িয়ে করে যাচ্ছা তো যারা কন্দি কাটতে তো হরানরে বুড়িগার তো বেল নাই বল নাই তেল নাই, হরানরে কা আল্লাহ কয় দোনোজনের ভিতরে মহব্বত ঢুকে দিছি। ও জালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আরে কথা কর না, ওয়া রাহমা কয় বুড়িগা বুড়িরে ছাড়া থাকতে ইত্য না, দৈহিক দরকার নাই কিন্তু তাগো এক একজনের প্রেম ভালোবাসা আমি আল্লাহ দান করছি। প্রেম দেখে আর হাতে ভ্যালেন্টাইন ডে দে 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 কারে আর উত্তর বিয়ে আইডাল দিবাত খাই প্রেম দিছে কে? আর হাতে রাস্তার মোড়ে 8:30 বাজে খাড়াইতে হয়, জানে তোর আব্বাও বেরিয়ে দেয় না, ফুল লই মাথা নিচু করি মাইকের সামনে গাড়া। তুই সিটিং কাইল্লা তো হরে ডাইলগ না আরে মারবি নাম করছে কে সিটিং, দেখলি বেড়া তোর প্রেম ভালোবাসা দিছে আল্লাহ। আল্লাহ কো আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আরো বেশি বেশি আই লাভ ইউ কয়। টেয়া হলো দুগা, দুজনের দিছ তার টেয়া আসেনি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি, নবীজি কত ততক্ষণ মুমিন হতে ইচ্ছিন যতক্ষণ না তোর পিতা মাতা আব্বা আম্মা কলজের টুকরা ওলামাইয়া ওয়ান নাস, যারা তোর নেতা ফেতা যা আছে বৈজ্ঞানিক কিতা কিতা তোর গ্রামের কাকু জেডা হেদা বলিকা সব তুই আমি মদিনার নবীরে যতক্ষণ আই লাভ ইউ না কইবি তুই মুমিন না। টেয়া কড়া তো দুইটা দুইজনের দিলে আর ভ্যালেন্টাইন ডে থাক কত থালি থ্যাংক ইউ কাকে, আই লাভ ইউ কাকে, আল্লাহু আকবার। আচ্ছা তো এত ভাঙা আরেকজন লইয়েছি কজাটা কিন্তু করি কান্ডল লইছি আই লাইক ডারিটা কথা না মাথার দেন কামাইলের মাথার বুড়িকে উড়ে দিছে বুঝতি রে দিয়ে আস 1টা বাজছে কটা কথা কইলে আর সকাল হইব কটা। আচ্ছা এবার বুড়ি হামসাছে বুড়িকে ভাত খায়, বুড়িকা কিলা হামসা বান্ধি বুড়িকে তো মুখের দুস্তি চেঁচা খায় দাঁত নাই যে, আর মহিলারা মুখের দুস্তি চেঁচা খায় শোবার কারণে নাঙ্গল কোটে এডি নাই, ঠিক রে আরে মার খা পাচ্ছে না আমার ওয়াজ বন্ধ আরো বন্ধ করেছে ওরা বাতো খা পাইতো আরে কথার লগে আঙ্গর গোলামের রুত আরা বেলে গোলামের রুত এই গোলামের রুত কইছি আর কামাইলাম মার ইতি রু গুলি এলেছি 3 ঘন্টা পর্যন্ত রু নাই এত কই না নিলা এত ক্রস ফায়ার যায় মিত্রে তেল মোবিল ডালি মেসেজ করি মুখ লাড়ে যেন রু আছে এত কান লাগাই পর ডার্লিং কিতা কম ওই গোলামের রুত কথা কবি না এটারে কম মুখের দুস্তি বুড়িয়া কইলা শখের কাণ্ড রাজ্য দিনে স্টকে মরিয়ম কবরিকে খুব কম খাইম নিলে কাঁঠাল না কতটা হকুনে আছি না এত বড় কাঁঠাল বাসি হয়ে যাব তুই কমা খাইবে। আচ্ছা বাইংছে লাল টস টসে কোষগুলো এত বড় কাঁঠাল নাড়া নাই বুড়িয়া হইলে কাঁঠালটা হইলে কোষটা জিব্বার দিন এনে দিয়ে কয় ইস শালার কাঁঠাল রে
কিন্তু হুতি থাক গোলামের হুতি থাক এদিক বেল ঝুলে ঝুলে নেতাগিরি দিয়ে আজকে 1 সেকেন্ড তাকে ক্ষতি হোক অন কিচ্ছু করবি না যেমনি যেটা চলে আলহামদুলিল্লাহ আর আসি মাত্র 15 মিনিট সময় বুড়িয়া কি থাকো ই শালার কাঁডল রে আল্লাহ গো বান্দা তুই শালা কইছত কারে ও বান্দা তুই জানোস নি কাঁডলি গায় কত আনছি এই গা খাগা সৈমতিন মালানার বাগানে তো আনছি ঠিক নেই এরবারে কাঁডল গাছিটা হাসি হাতে তুললা রইছে আর হাতা দুগা হয়েছে কোগা একটা হাতাতে 2 কোটি করে ছিদ্র বৈজ্ঞানিকের অ্যাস্ট্রোনিস্ট এই 2 কোটি ছিদ্রে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে তো কারণে শ্বাস টানে সূর্যের মাধ্যমে আবার এই সূর্যের মাধ্যমে এই পানি টানি আসি হেতে স্যালাইনুল্লাহ তাল্লানি খায় 1 সেকেন্ড সূর্যটারে জ্বালা রেখতে আল্লাহ তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি কয়লা খরচ হয় 1 সেকেন্ড জ্বালাইতে হাইড্রোজেন জ্বালায় গাছের জন্য আইতে আইতে আবহাওয়ার পরিবর্তনে নাইট্রোজেন পরে হেতে ছাড়ি অক্সিজেন হেতে তো করে অক্সিজেন তোরাও খাইতে আসো খাই হেতেরে মারতে আসো কার্বন ডাই তুই খাস অক্সিজেন এইভাবে নেটওয়ার্ক চলতেছে খা দে ও বান্দা তুই শালা কইছত কারে এই গাছিকে বাঁচাইতে আর কত হাজার কোটি 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 টাকার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে এরপরে গাছিকার কত আফত বিপদ গেছে ও বান্দা রে গাছিকা যখন এত বড় হয়েছে কত বড় জসিম মাগো ছাগলা ইধারে খাই মাটি করে গেলেছে বুড়িকে 14 সাল দাগেল মাদ্রাসা ইয়ান্তু ফজর হরি তসবি তালিল হরিবার হয়েছে সাজে বাগানকে মসর করে বুড়িকে কে ছাগল আল্লাহ নিয়ে তা হাঁড়া দাঁড়িয়ে গেলে ইচ্ছা এত চোখ লাল যেন টাইগার খাই আছে বুড়িকের গাছ খাই বুড়িকের দিকে রেনি ছাগল কে তুমি দেও না বুড়িকে বলা ওইকে লাড়ি মশে ছাগলের কামলা এগুলো কিচ্ছু করতে না বুড়িকের তো মেজাজ খারাপ না বললাম দিছে হাতাই গে তুই দৌড় গাছিটা আসেনি নাই বেটা আল্লাহ শিকড় থেকে আমি আবার এ গাছিটা দিছি রে বান্দা ও বান্দা পরিণত বয়সে বিশাল কথা বলার সুযোগ নেই এরপরে এক থোকাতে কাণ্ডল ধরছে 4টা কয়টা 4টার ভিতরে মুসি 3টা হুড়ির লাগেছে মুসি বুঝছি দেশে বাজ করতে সুবিধা আছে কোন কান মারি কথা কম যায় আর তো বিদেশে এমনি মারি এই বাসাটা আমি উড়ে ছাড়ি ইনশা আচ্ছা তো মুসি কাঁডল টোকা টিকছে কাঁডল হয়েছে এত বড় কত বড় আধে আত্মীয় রে কত বড় এবার কাণ্ডলিকারে ব্যাকটেরিয়া ভাইরাস এরা করে অজগর হবে জিরবা ভরি দেয় হাজার হাজার রহমতের ফেরেশতা সর লাগায় গোলামের গেলি নিরি কাঁডলের ফ্যাকেটল দেয় সেটা যজ্ঞশাল হাজি কুদ্দুসে খাইব গোলামের যাবড়া এরপরে বোমরা গান কই হারা করতে লাগে ফেরেশতারা এটা দৌড় মারে কত আসা নেম ফেলেটে লিয়ে আসে এটা বাঙ্গরটা বেচা কিনে হইব তুই দে আসা এই ব্যবস্থাপনা গুলা করে কে আল্লাহ এ পরিকল্পনা কে করে আল্লাহ এরপরে বোমরা গান কই হারা করে ঠিক নেই রে হায় হায় ফেরেশতারা সর লাগায় হাতে রে গোলামের গেলি এবার আল্লাহ কে বান্দা রে তুই এক বাগানে লেসু গাছ আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ লাগাইছ আম কাটি খাইলে কইল যত ঠান্ডা হয়ে যায় কয়া খাইলে এক রকমের ঠান্ডা হয় কাঁঠাল খাইলে এক রকমের ঠান্ডা বান্দারে এক মাটিতে লাগাইছ যুদু মুতাফাররাকা বান্দা হানি দিছত মালানার ডিপ মেশিন তু ইউসকাবে মাইন ওয়াহিদিন এক রকম না হানি দিছত স্বাদ কিন্তু নুফাদ্দিলু বাদু আমি বিভিন্ন রকমের স্বাদ দিয়েছি রে বান্দা ও বান্দা রে ও আমার প্রিয় বান্দা তুই বাঙ্গরটা কামালের দিছ 200 টাকা তোর বাতি যা হেরো দিছ দোয়া করে দিছ রিক্সাওয়ালারা 200 দিছ তারপরে তুই সবারে থ্যাংক ইউ দিছ এই যে তোল্লা এত ব্যবস্থাপনা করি আমি এত সুন্দর কাঁঠালটা তোরে খাওয়াইলাম গোটা খাইলে মিডা নাই কাঁঠালের হাতা খাইলে মিডা নাই তারপরে এয়া খাইলে লাসাইডি খাইলে তোরে ভেবে হাগল এত হাগল হয়ে গেছে এক কাঁঠাল ইডা মুখ দিলে তোরা হাগল খাইব আর আমি গোড়ার উদ্দি বিশেষ একটা প্রক্রিয়া দিয়া তোরে মিডা করে খাওয়াই কলজাটা ঠান্ডা করছি আর কি একটা থ্যাংক ইউ ভাইবার উপযুক্ত নরে বান্দা তুই অন্তত আর আলহামদুলিল্লাহ তো কইতি বান্দা তুই আর একটা থ্যাংক ইউ তো দিতি তোর মতো নিমু খারাপ তো আর দেখলাম না তুই কেন বললি না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমাদের মুখে শুকরিয়া নাই আমরা প্রশংসা করি না যদি জিকে কেমন আছে কি ভালো গরিবই বুঝি ভালো তা কাটারি না নাই
আরে তুই যদি আগার দাম তাও আল্লাহ নিত, তুই তো মরতি। যদি তোর আগাটা বন্ধ হয়, কিতা বন্ধ হয়, ঢাকা গেলাম তো অ্যাম্বুলেন্স আই, কোথায় অ্যাম্বুলেন্স পেয়ে যাবো, কার হরেন যা। এবার ঢাকা মেডিকেল নিয়ে হোতায় হাসা দিয়ে রোল ঢুকাই, টেয়া নিব 7 লাখ, কয় লাখ, কত। আব্বা ডাক্তারে বলে, আব্বা গেছি তো, গেছে কই ডাক্তার কটায় গেছে, আর সিটও আছে, আব্বা কথা কয় না, কথা কও। আল্লাহ গো বান্দারে, একদিনে না আগাইছে ডাক্তার সাহেব, তো তোরে ডেলি 3 বার আগাই, কয়বার, আর জোরে, ও বান্দা তুই তো আর একটা থ্যাংক ইউ দিতে, আলহামদুলিল্লাহ জিল্লাজি আযহাবা আনিল আযা ওয়া আফালি। নবীজির দোয়া, এটা নুরানি হুজুরের দোয়া না, আর ওসি দোয়াটা এখানে করিয়ে দোয়াটা দিয়ে দিবি সফটওয়্যারে মারি। মাবুদ রে, তোমার প্রশংসা, তুমি আমার ফ্যাট থেকে কষ্টদায়ক বস্তু বার করছো। রমিজের হোটেলে খাইছি টাঁসাই, ও কিতা অববিটও খাইছি, এডি হাট যায় চাইনিজ করে লেলে কোমাগবি শুরু করেছে, সিয়ন গাছ তুমি এডি আরামে বার করে দিছ, খাইছিলাম মজা করি, এরপরে হেড যায় কোমাগবি শুরু করছে। মানে আগার পর যে একটা শান্তি এসি, থ্যাংক ইউ সব তোর। আল্লাহু আকবার। জিডিয়া দোয়া হাতিরও আগিচ্ছা গোলামেরুদ আগবি নি, আগো গোলামেরুদ কইতে পাঙ্গটা যা বাদ দেবো, এটা কি এর গোলামেরুদ এখনো বাতাইব কইছে হেস লাগছে, আমি মুখ খারাপ মেয়ে নাঙ্গর বাতাই না কর, একে ভাই আয় করতেছি না, আল্লাহ কন দিক আল্লাহ বাদাম্য কর ওইন্তি। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা মুমিন নেকামল করব, তারপর আল্লাহ জান্নাতুল ফিরদাউসে বালাখানার মেহমানদারির আয়োজন করব, এমন ভাবে ঢুকাইব আর বার করতে না, টু ডওয়েল দেয়ার ইন ফরিবার, হ্যাঁ তারাও বার হইতে চাইতো না। তাহলে সেই অবস্থায় নিবাস হলো এটা যজ্ঞশালে ওয়ান টাইম, ঠিক নেই হোক। তাহলে আবার আইয়েন, আমাদের আব্বার বাড়ি কোথায়? জান্নাত। আব্বা আদম শফিউল্লাহর বাড়ি কোথায়? আমাদের বাপের বাড়ি, আর জোরে আমাদের বাড়ি বর্তমানে জান্নাত। বর্তমানে আমরা সবাই বাদাই না, বর্তমানে আর জোরে এখানে জনে কইছি তুই সিটিং কদুর, আপনি এইভাবে কম সিটিং ঘটনা কিনতে আপনি ডাকাত সিটিং ইটি কর, এক সিটিং আমি করতেছি না, আল্লাহ কল লাগছে খালি আল্লাহ কম দেখো। এক সূরা বাকারার 14 নম্বর আয়াত সান, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াবদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। নিশ্চয় তারা মুমিন এবং আল্লাহর লগে সিটিং বাজি করে, আল্লাহ কো নিজের লগে নিজেরা করে, তারা কইতে হইতো না, তাহলে সিটিং কইছে কে রে? আল্লাহ। এবার বুড়িয়া কর না হুজুর, ঠিক আছে একান্ন জয়নে কইছি হইনিরুত, আমরা আঙ্গুটিয়া খাই আঙ্গু সাকাত আঙ্গুর কোন হইনিরুত। ভাই আমি কইতেছি না, আল্লাহ কো কালি কয় কোরআন কি আপনারা বানান নাই? কইছে না, আল্লাহ কিতা কয়, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সব গরিব। তাহলে আমি আফসারি ফকিন্নির ফলা, আমার আব্বা ফকিন্নির ফলা, আমার ঘর কিয়ামত পর্যন্ত যাওয়াইব সব ফকিন্নির ফলা, ঠিক রে? তাহলে যজ্ঞশাল এবং নাঙ্গলকোট গেরা কার ফলা? যদি শরীফ এই আয়াত কইবার আগে যদি কইতাম এই করে আই হইনিরলা কইতাম, কইতো গাড়ি বড়ি উড়িয়ালা এতে কবরের দরকার নাই বেটা, এতে শ্মশান বানাল। আরে বাইর মতো করি আরে হ্যাডম দিয়েছে সকল হ্যাডম জুল জালালি ওয়াল চিৎকার মেরে কো আল্লাহু আকবার। সব সময় মুখে থ্যাংক ইউ দিবি আল্লাহ রে, মাবুদ রে প্রশংসা তোমার, আলহামদুলিল্লাহ 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 জোরে আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, শুকরিয়া আল্লাহর করবেন তো। আমরা আল্লাহকে শুকরিয়া করি না, যা হাসি এটি শুকরিয়া করি, তো নতুন কিছু চাইতেছি এটা রবি ইবনে কাইসাম সব সময়। এবার হন তো রবি ইবনে কাইসাম এমনি হতে দিন কবর প্র্যাকটিস করে, ঘরের ভিতরে হতে বড় কর দে আরে কাপড় মান বানছে
বাঁধি আবার নিজের কলমের কয় রব্বির জিহুর লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আপনারে ফেরত দেন, যজ্ঞশালা আমার ফেরত ছাড়া আমি বেশি বেশি আপনার আবাদত করি জীবন আর দুঞ্জমি করতাম না। এ কথা কই ওই বেড়ে কয় কইলা তুই আরে রশি বাঁধি উড়া উড়েস কহি ট্যাঙ্কের বান খোল খুলছে, মধ্যেন্দির বান খোল খুলছে, সামনের বান খোল খুলছে, এবার খুলি বুড়গা বই এবার নিজের কলমেরে কয় ও রবি রে আল্লাহ তোরে আবার 24 ঘন্টা আল্লাহ হয়াত রিটার্ন দিছে, কিতা কিতা করবি না কামল কর। নিজের গরম কবরের প্র্যাকটিস হয়াতের শুকরিয়া তারা এইভাবে আদায় করছে। আমরা আঙুরে যে হয়াতটা দিছে আল্লাহ আমরা কোনো ফাত্তাই দিতেছি না। এই হয়াতটা কত বড় নিয়ামত। এখন শুধু যজ্ঞশালের কবরবাসীরা করতে পারবো কত কান্দা কান্দের মাহবুদ রে এত সুন্দর মদিনার মাহফিল আঙ্গুর গোদের ফেরত দাও, আমরা তোমার বয়ানটা শুনি আই, ঠিক না? তুই হয়াতের থ্যাংক ইউ দিলি না, হয়াতের থ্যাংক ইউ ইবাদত দি কি দি। তারপরে আরেক আল্লাহ নেককার বান্দা প্রতিদিন কুমিল্লা হাসপাতাল যা, জেলখানাত যা, জিয়ানো আত কাটে সঙ্গে সার করে ইডি গুড়ি গুড়ি চা, কবরে প্রতিদিন জিয়ারত করে। মুরিদানেরা কো হুজুর আপনি ঘটনা করেন কিল্লা কবর কিল্লা না প্রতিদিন খাড়াইতা কবরবাসীরা কত চিৎকার দেয়। আল্লাহ তো আরো অনেক কবরবাসী করে ন, আমি হয়াতের শুকরিয়া দিবাল্লাহ কবর জিয়ারত করি। তো কুমিল্লা টাওয়ারে যান আপনার কোনো রুগী টুগি আসেনি কোনারে ভাই নাই কথা আপনি কিনলে হচ্ছে দিন আইয়ে কইরে দেখছো তুই আরে তো আল্লাহ সুস্থ রাখছে, অসুস্থ মানুষরা যেভাবে চিৎকার দেয় ও মা গো কান্দি ওড়ে ব্যান্ডেজ খুলবার সময় যে একটা চিৎকার দেয় এই আল্লাহ যে আমার সুস্থ রাখছে, এই সুস্থতার শুকরিয়া করবার লাই হাসপাতাল প্রত্যেক দিন ভিজিট করি। কত সুখী আমরা আছি। রোগ হাসপাতাল চালি বুঝা যায় আহারে কষ্ট রে আহা ঠিক কিনা। কত আপনি জেলখানাত কিনলে যান পাল্লা তো আর জেলও নাই না, জেলের মানুষটি কত কষ্ট আছে, এই জেলখানার শুকরিয়া দিবার লাই সব সময় ঘোরাফেরা করি। কসরের যেন হাত কাটে যেন কিল্লাইয়ের পাল্লা তো ইচ্ছে করলে আর দিও চুরি করে তো আল্লাহ আর সোর বানায় না আটকাটা আল্লাহ আর আত্মা বাসায় রেখছি, এই শুকরিয়া গুলা দিবার লাই যেন ঘোরাফেরা করি, ঠিক কিনা। সবর আয় হায় শুকর সবর কাছাকাছি কেমনে করতাম। সবর হাসিল করবেন কি দি, সবর হাসিল করবেন এই আমনে তিনটা বস্তু কাম উত্তেজনা দমন করবেন। উত্তেজনা দমন করতে হইলে গোস্ত কম খাইতে হইব, এত তো যে খানা গোস্ত খাই আর টাইগার খায়, ঠিক না। এই বাসায় বাসায় আরে এরপরে কুদৃষ্টি, এর দৃষ্টি আঙ্গর জব করিয়ে এলেছে। সবরের বাদ যতই করি মোবাইলে আঙ্গর জব করে দিছে। কত আগে তোকে মরণে গেছে 39 আর না ভাই তো করে ইউদিন আসারা যাব করিয়ে এলেছে, ঠিক নিও। কোথায় টাওয়ার কাড়াই দিছে বাঙ্গরটা আর ইয়েন এ ছবি চলতে আছে কলব মোতাবাজ্য ইউটিউবের দিকে ফেসবুকের দিকে। আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি, আমার হজরত কলবজি মোবাইল শরীফের দিকে মোতাবাজ্য আছে, মোবাইলের কলব বাঙ্গরটা টাওয়ারের দিকে মোতাবাজ্য আছে। টাওয়ার থেকে জুকারবার্গ সিটিংয়ের এই ব্রেন থেকে এই অশালীন ছবি ল্যাংটা ছবির ফয়েজ কলবে জুলমাত মালুম হয়, ঠিক নেই। এ সবার হাসিল করতে হইলে যুবকেরা টাচ মোবাইল বন্ধ করতে হইব। কি করতে হইব? ঘরে ঘরে টাচ মোবাইল ওয়াজ করি লাভ হইব। আর 100-র ভিতরে 100 আমরা সুদের লোকে জড়িত হয়ে গেছি। আর জিনা তো তলে তলে চলছে 80% জিনা, ঠিক শুধু তোদের ধ্বংস অপেক্ষা করতেছে। মুসলমানের নামাজ নাই, এবাদত হইল এই নিয়ামত হইল বন্য পশু, এটারে বানতে হইব শুক্রিয়ার রশিদি। শুক্রিয়া মানে কি? এবাদতের রশিদি। কি দি? এবাদত আসেনি কই আছে? মসজিদে হজরে 3 জন আর যে 3 গা যাই হিগুনো বন্তি নাই অজ্ঞা তুই সিটি এনে গাড়া বুড়িগা আপনাকে দিক থেকে সাংগই মধ্যে গেলে আল্লাহু আকবার এ যা তোর গা গন্ধ কামড়া যাও না, ঠিক নেই। যে 3 গা যাই হিগুনো কর না কর নামাজ না পড়লে আল্লাহ করে মারিয়ে লেব। এই আল্লাহর সেজদা না দিয়ে ভাত খাইও না, কি রাজিনী? মসজিদ গুলো হয়ে গেছে কবরস্থান। হাইকানার তো 3 ক্লাস নিচে হরে মসজিদ, হেতের অ্যাটাচ বাথরুম হাইকানার লাইট গে হুরে রাত জ্বলে আর মসজিদের এসার হরে আন্দার করিয়ে লাই। কাশ্মীরে বন্ধ করেন লাই বিল উঠবো, বিল উঠ যেন বিল তার আব্বা দেয় কথা কও আতুরা বলে আঙ্গ মসজিদের লাইট অজ্ঞা সারা রাত জ্বলব, পায়খানার দরজা 24 ঘন্টা খোলা থাকবো। মসজিদের আর কবর বানাচ্ছে বেটা,
মসজিদ কেন্দ্রে বন্ধ হয়, লাইট কেন্দ্রে বন্ধ, আমার বুঝে আসে না। এডুইন গোল্ডিং, মাইকেল কলিন্স, নেইল আর্মস্ট্রং চাঁদের দেশে গেছে আর দেখেছে পৃথিবীর 2 অংশ থেকে এইভাবে লাইট জ্বলতে আছে অবিরত। সুবহানাল্লাহ। সকালে জায়গাটা তারা সেখানে ম্যাপ শনাক্ত করে দুনিয়াতে মাপ হিসাবে দেয়, একটা খানায় কাবা আর একটা মদিনা মুনাওয়ারা। তোর গ্রামের মসজিদের লাইট বন্ধ করস কা? খবর বানাল আছে সত্তর কত লাইট রোডে ঘাটে চলে। জসিমের দোয়ানের, হেদ্দা হাবিলিকের দোয়ানের, কান্নিসের লাইট গেহুরের লাইট জ্বলে কেন রে? 9টাতে বন্ধ করে, হেতে আই চোখ টুক খুলি, চোখ লাগাই, চোখের কেবল টেবল লাগাই, ও লাইট জ্বলে গে। কত বেজ্জিতি তোরা মসজিদের করছে। মসজিদগুলো কাঁদে কাঁদে, খ্রিস্টানের গির্জার মতোই গেছে টাইমে টাইমে বলে, টাইমে টাইমে 12:55 খুললো আর 1:30 বন্ধ। বন্ধ করতে কইছে কি 24 ঘন্টা মসজিদ খোলা থাকবে। দরকার মুয়াজ্জিনের খাদেমের বেতন কিছু বাড়ায়, নন স্টপ এটা চালু রাখো, চালু রাখো, তাইলে নিয়ামত আইব দুনিয়াতে বেশি, ঠিক কি না? আল্লাহর সেজদা না দিলে এই জমিন আর থাকে না। 2% লোক নামাজ পড়ে, সামনের 3 বছরে দেখবেন এই 2%ও নাই। কারণ নবীজি সিলেবাস দিয়েছে মুরু আওলাদাকুম ওয়া হুম আপনার সাবির সিনিন, বাচ্চাদেরকে নামাজের কথা কও তাদের বয়স যখন 7, ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আপনার 10 সিনিন, 10 বছর হলে যদি না হরে হালকা মৃদু প্রহার করো। এটা কোনো রাষ্ট্রের দায়িত্ব নয়, এই দায়িত্ব আল্লাহ পরিবারের উপরে নবীজি দিয়েছেন স্বয়ং, ঠিক না? তুমি মসজিদে যাচ্ছ তো হলান না, নামাজ শিখবো কেমনে? মসজিদে হলান দেখলে বুড়িকার মাথা খারাপ হয়ে যায়, কারোলান রে বেয়াদব দৌড় দে শতানি করে, কি দেখো বেয়াদব মেয়া করি ওটা কেবল এটি কাজ করে না দেয়াতের। সারা বিশ্বের যত রাষ্ট্রে গেছি ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতে একসাথে নামাজ পড়ে, আম্মাজির করলে আলাদা জায়গা ফর্দার সহিত, ঠিক না? আপনি মসজিদে নিতেই করতে বাচ্চার করে। আর কত মসজিদে চাকরি গেছে শরীফ জনের ডাক দি না, সভাপতি হুজুর ডাক দেন হলা শতানি করে, যেটা হাইতার না আপনার একটা ব্যর্থ হুজুর, এক যেটা আসিলাম মুখে মুখে কথা কর, আমরা চাকরি নাই, এক চাকরি আরেক মসজিদ হান্দাইছে 7 লাখ মসজিদ দিতাম যাইব কোন হয়তো 14 শব্দ খুলি চাকরি যাবেন মাহানি আর কি এখন যেটা আপনি কি কম করছেন, মুখে মুখে কথা কর বুঝলি। এখন যেটা আমি বহুত শতানি করছি, আমি ডাক দিতে পারতাম না। আমরা ছোটবেলা মসজিদে যেতে 12 ব্যাগ নিতাম, 12 ব্যাগ বুড়িগারে যান নিয়ত বেন তো আল্লাহ একবার তখন মনে করছি এত রাত কষ্টের দিমান দিয়েছে এত আগুন আর কিতা করবি, বাস বুড়িগার ফকট হয় গোড়া ব্যাগিটা ব্যাগিটা লড়সর দিতে বুড়িকে গো বা গো আটা কাছে গেছিও কি রে আটা শতানি করতে করতে মন চাইছি কথা কও। ওলানের ডাক দিবি কেন? ডাক দিবি মসজিদে নিবি ওলানের আতুড়া কবলা আয় আর ওলারে আর নাতিরে মসজিদ যাইবার সময় নিয়ম দাঁত নামাজ যিনি নামাজ আর সেদিন হিসাব বাদ। আল্লাহর সেজদা দে সিল মারে, জমিনে সিল না মারলে তারপরে জমিন থাকতো না, সাবরেন্টি থাকতো না। সারা পৃথিবীতে দৈত্য করে আল্লাহ মারিয়ে লিব, প্রয়োজনে মাটি থেকে আল্লাহ আবার বানাইব। নামাজ পড়ে না, মসজিদ খালি, মসজিদ কাঁদে কাঁদে, সাউয়া দোয়ান খোলা 12টা 1টা পর্যন্ত, ক্যালাম্বরে রেড কভার দেন তুই ডাকাত আর মতো কর তুই ডাকাত কে ডাকাত নাম করছে, নাম করলে শেষ বেতে ঠিক না? তাহলে একটা ব্যতিক্রম ধর্মী মিছিল, দলিলে সিল দিছে, সার্টিফিকেটে সিল দিছে, ব্যালট বাক্সে সিল দিছেন, আলহামদুলিল্লাহ। এখন একটা সিল লাগাইবেন জমিনও কপাল দি, তাহলে একটা ব্যতিক্রম ধর্মী মিছিল। সিলমা খবর আসেনিও আছে, কোনছে খবর? সিল মারা, সিল মারো ভাই সিল মারো, কপাল দিয়া সিল মারো, বলবেন তো? এ ভাই খবর আসেনিও, এ ভাই কোনছে খবর? সিল মারো ভাই সিল মারো, সিল মারো ভাই সিল মারো, কপাল দিয়ে আল্লাহর সেজদা না করলে তোকে ফিটে চামড়া থাকতো না, সোজা কথা। দোভাইকে বাথরুম দিতে দেরি হলে হাগল হয়ে যাস, খিদা কুত্তে কুত্তে হয়ে যাস। রোহিঙ্গারা দেখছো 30 লাখ মারিয়ে লেছে, কলজা রাখে না আর গুন চাষি যেটির লোকে দৌড় দিছে ওলা মাইয়া কে কোনো আছে 13 লাখ। কোথায় খানা, কোথায় শ্যাম্পুর গোসল, যে বিল্ডিং আসিলাম কত সুন্দর, যেন ব্যস্ত খানা। ইদিন তো হিড়িবার করব যদি আল্লাহর সেজদা না করস, তো নামাজ পড়বে নি? যুবকেরা এখানে যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাদের জন্য এই নামাজ পড়লে 73 জন হুর দিব আল্লাহ, ঠিক নেই? হাতে 73 জনের আশা করে না, হাতে প্রেমিকার আশা করে, কলজের ভিতর গাঁতি একদম তোমার। এদের নাই নেট শরীফে দেখছি, নেটে কিতে রেখো এত বড় হলা
কত বড় রাতুটা লস্ট টাইম দিয়ে বেটা টাই বেকার কত বড় এত বড় হলা এত বড় মাইয়া হোলার বুক বাই ধরে এনে টানি কর কলজার ভিতর গাতি রাখুম তোমারে এবার হোলা কয় তুই আরে কেন করে গাইবে সেটা গান আর কি পারে গাতা সে গাতানো তোমারে আয় আপন কইরা রাহু মনের ভিতর রাহু কলজা সে বানাইলো কলজাওয়ালা রে কলজার ভিতর রায় না এতে এতে প্রেমিকারে রাখবো বেলাসে নেই 40 বছর আর এটা নন ভ্যালিড হয়ে যাবে কথা কও জান্নাতি হুরিরা যদি একটু থুতু নিক্ষেপ করে তাম পৃথিবী মোহিত হয়ে যাবে গ্রানে মানুষ বেহুশ হয়ে যাবে হুজুরে কক কলজার ভিতরে গাতি রাখবে মসজিদে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই লোক আরশে আজিমের ট্রাইব্যুনালের স্থান পাইব বিনয় হিসেবে জান্নাতে যাইব যার অন্তর মসজিদের লগে লটকাই রাখবো এন্নে কেন্নে লটকা তোর দেহ দেখবো হাতরা দান ধরবি দান বুনাবি মাছ ধরবি হাঙ্গাসির মইলে কিন্তু তোর কান খারাপ দেখবো কানার আর খাড়ার আইয়ে শুনতে তোমার আজান মসজিদের লগে এনে লটকা রাখবি কেন রে কথা কো কেন এতে কলব ছাদ লটকা নিতে হজর যদিও না হরে ছাদ না আগে ফরোটা খাই ফেললে বিয়ে হয়ে খাড়ায় হাত ছাড়া এনে যাটা আগে দে আগে দে আগে দে যারা আপনারা আজ ফজরও দেন বেদব তোর মার বিয়ে দেখছি ফেত্তিনি গোটাকা ঠিক না নবীজির 24 ঘন্টা আড্ডা ছিল মসজিদে হুজুরের ইন্তেকাল মসজিদে কবরটা মসজিদ আল্লাহু আকবার তোর সাধুয়ান হামজা তোর আল্লাহর ঘর হামজা না তুই ডাকাত যুবক নামাজ পড়বে নি তাইলে 5 লাখ টাকা খরচ করছে তো সার্থক তাই লেখছি হচ্ছে যুবকের গল্লায় কলজার ভিতর গাতি রাখুমে তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখুমে তোমারে তুই হইলার কলজার বন্ধু ফারানের ফারান তোমার সাড়া মন নতিয়ে বদ্দার চাঁদো খান আড্ডা দিতে নজাই উমায় সিয়রট খাইতে নজাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখুমে তোমারে কলজার ভিতর সিনার লগে বান্দি রাখুমে তোমারে ও মসজিদে রে সিনার লগে বাজাই রাখুমে তোমারে দরজার কুলত কামাই করতে 22 সাম্পা কানা নাড়ার খাড়া রইয়ে ফুইনতি তোমার আজাদ তোমার বুকত নজ হইতে তোমার বুকত জিকির করতে তোমার বুকত দুরুদ পড়তে থাকি নিশীত জাগিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখুমে তোমারে কলজার ভিতর মরে গেলে করবে দাফন আর আপনজন তোমার দাহত ছুঁয়ুমাই জনমের মতন দাহত মানে কি কিনার দি সাতগাঁইয়া ভাষার দাহত মানে বগলে কিনার দি ঠিক নিও মরে গেলে তোমার লগে হতিও মুয়াজ্জিন রাজাম যাতে শুনতে পারে আর হুজুর ইমাম সাহেব আর রহমানুর রহিম শুনিও আয় আল্লাহরে ফোন দিম 10 বছর যদিও কোপ খায় মাহবুদ রে তুই বেলে রহমান রহিম এই তুই হুনচত কোন রে এই যে আঙ্গ মসজিদে হুজুর কর তুই বেলে দয়ার সাগর 10 বছর কোবায় আরে বারস তারা কিচ্ছু না লাগে ইত্তে পারে মাফ করো ঠিক আছে আমি রহমান মাফ করে দিলাম আল্লাহু আকবার মরে গেলে করবে দাফন আর আপনজন তোমার দাহত ছুঁয়ুমাই জনমের মতন খাইরুল বোকা খদ দে তোমারে খাইরুল বোকা খদ দে তোমারে আর নবী সাগরে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখুমে তোমারে কলজার ভিতর সিনার লগে বান্দি রাখুমে তোমারে ও মসজিদ রে সিনার লগে বাজাই রাখুমে তোমারে আল্লাহু আকবার ও যুবক কলজাতে কারে কাটবা এতে ফ্রেমের লেখা তোমারও লাগিয়া যোগিনী সাজিব কি রে যোগিনী সাজব দরকার হেতে তুমি কোনবা দেশে রইলারে দয়াল চান কি তের দয়াল চান রয়েছে কোন আরেক জায়গায় তোর বিয়ে হয়ে গেছে তোর কিতা আই লেগে দিছি তুমি কোনবা দেশে রইলারে নবী জান তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোনবা দেশে রইলারে নবী জান নবী তোমারও লাগিয়া
হামজালা সাজিব নবী তোমারও লাগিয়া হামজা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোন বাদেশে রইলারে নবী জান তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তোমায় না দেখে তুমি কোন বাদেশে রইলারে নবী জান নবী তোমারও লাগিয়া চিনে না আরা কানে নবী তোমারও লাগিয়া সিরিয়া ফিলিস্তিনে মরে পাইতাছে জান্নাতের গ্রাণ তারা পাইতাছে জান্নাতের গ্রাণ তুমি কোন বাদেশে রইলারে নবী জান তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন বাদেশে রইলারে নবী জান যেমন আকাশের পাখিরা বাতাসে উড়ে রে যেমন আকাশের পাখিরা বাতাসে তুমি সেই মতন উড়াইলা উম্মতের প্রাণ তুমি সেই মতন উড়াইলা আশেকের প্রাণ তুমি সেই মতন উড়াইলা প্রেমিকের প্রাণ তুমি কোন বাদেশে রইলারে নবী জান তুমি কোন বাদেশে রইলারে নবী জান তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন বাদেশে রইলারে নবী জান আল্লাহু আকবার মুসলমান যুবক যোগিনী সাজিবে তো অনলাইন টাইম আসেনি বেটা মরণের পরে তো আমরা সে জগতে প্রবেশ করবো ঠিক না তোমার লাগিয়া দেশ বিদেশে আমি ফিরিতের গ্যারান পাইতে আছি চীন জাপান সকল দেশে মুসলমান মরি নবীজির প্রেমে মরিয়া তারা জান্নাতের গ্রাম পায় তুই আল্লাহর সেজদা দিয়ে জান্নাতের গ্রাম পাইবি নবীর সাথে প্রেম করি তারপর জান্নাতের গ্রাম আইব ঠিক না ও যুবক আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো ইবাদত দি এই নিয়ামতের বাইনবা ইবাদতের রশিদি এটাই সবর ঠিক না আল্লাহ আমাদেরকে কবুল করো।